ঢাকার ৩৮ লাখ মানুষ উচ্চ সীসা বিষক্রিয়ায় ঝুঁকিতে আছে এমন তথ্য উঠে এসেছে আইসিডিডিআরবির গবেষণায়। সীসা নির্ভর শিল্প এলাকার ৯৮% শিশুর রক্তে উদ্বেগজনক হারে পাওয়া গেছে এই ধাতু। এতে শিশুদের শারীরিক, মানসিক ও স্নায়বিক বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে বলে জানিয়েছেন গবেষকরা। সীসা দূষণ রোধে সরকারকে এই শিল্পের কারখানা দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার তাগিদ তাদের। আহমদ অরিকের রিপোর্ট। রাজধানীর সীসা নির্ভর শিল্প এলাকায় সম্প্রতি এক গবেষণা কার্যক্রম পরিচালনা করে আইসিডিডিআরবি। এসব এলাকার ২ থেকে ৪ বছর বয়সী ৫০০ জন শিশুর রক্ত পরীক্ষা করেন গবেষকরা। পরীক্ষায় প্রতিটি শিশুর রক্তে উচ্চমাত্রায় সীসার উপস্থিতি পাওয়া গেছে। আইসিডিডিআরবির গবেষকরা জানান, সীসা শিল্প কারখানার ১ কিলোমিটারের মধ্যে বসবাসকারীরা আছেন সবচেয়ে ঝুঁকিতে। ৯৮% শিশু শরীরেই কিন্তু ৩৫ মাইক্রোগ্রাম পার লিটারের বেশি সীসা আছে, মানে তাদের শরীরে অনেক বেশি সীসা আছে। ৩৮ লক্ষ মানুষ যারা এইসব ব্যাটারি বানানো, ভাঙা, পোড়ানো বা রিসাইক্লিং বা সীসা গলানো কারখানার বা স্থাপনার আশেপাশে থাকতেছে, তারা কিন্তু আরও বেশি রিস্কে আছে। সাউথ ঢাকাতে হচ্ছে যে এটার পরিমাণ অনেক বেশি এবং মাত্রাটাও অনেক বেশি, এবং এর কারণটা যেটা আমরা এক্সপ্লোর করেছি, সেখানে ইন্ডাস্ট্রিগুলোর সংখ্যা অনেক বেশি। ইউনিসেফের তথ্য অনুযায়ী সীসা দূষণের দিক থেকে বাংলাদেশের অবস্থান চতুর্থ এবং প্রায় ৩,৬০,০০,০০০ শিশু উচ্চমাত্রার সীসা নিয়ে জীবন ধারণ করছে। গবেষকরা জানান, ধূমপান, ধূলিকণা, বিভিন্ন সামগ্রী ও রান্নার পাত্রের মাধ্যমে ছড়িয়ে পড়ে সীসা, আর এতে নানা ধরনের শারীরিক জটিলতায় ভুগছেন আক্রান্তরা। সীসাযুক্ত হলুদ যদি আমরা রান্নায় ব্যবহার করি, সেটা খাবারের মাধ্যমে ঢুকে যাচ্ছে, অথবা যদি পানিতে সীসা থাকে, খাবার পানিতে, সেটা পানির মাধ্যমে আমাদের শরীরে চলে যাচ্ছে। গর্ভবতী মা হয়, তার শরীরে যদি বেশি পরিমাণে সীসা থাকে, সেটা প্লাসেন্টার মাধ্যমে বাচ্চার শরীরে চলে যায়। এই যে বড় একটা ক্ষতি, এটা কিন্তু এই ছোটবেলা থেকে শুরু করে আপনার শেষ বয়স পর্যন্ত এই ক্ষতিটা রয়েই যায়। এক সময় খাবার হলুদের মাধ্যমে সীসা দূষণ হলেও সরকারি বেসরকারি নানা পদক্ষেপে তা কমে এসেছে বলে জানান আইসিডিডিআরবির গবেষকরা। একইভাবে সরকারকে সীসা নির্ভর কারখানা সরিয়ে নেয়ার তাগিদ দেন তারা। নিরাপদ জায়গায় এবং সেফ রিসাইক্লিং এর ব্যবস্থা করা যায়, তাহলে হয়তো এই সীসার এক্সপোজার অনেকটা কমে আসবে। রক্তের সীসার মাত্রা কমাতে ক্যালসিয়াম, আয়রন ও ভিটামিন সি সমৃদ্ধ ফলমূল খাওয়ার পরামর্শ গবেষকদের। বাড়ির ভিতরে যখন আমরা পরিষ্কার করব, আমরা চেষ্টা করব যাতে ভেজা কাপড় দিয়ে আমরা ঘরের ভিতরটা পরিষ্কার করি। আহমদ অনিক, জিটিভি নিউজ, ঢাকা।